আমাদের বাংলা গল্পের বইতে বা আমাদের বাংলা উপকথাতে অনেক ধরনের কিন্তু ভূতের আমরা ব্যাখ্যা পাই। যেমন ধরুন ব্রহ্মদৈত্য, শাকচুন্নি, পেতনি, মামদো, মেছো, স্কন্ধকাটা। তো আজকের গল্পটা এই স্কন্ধকাটা বা শুদ্ধ আর মানে আরেকটা যেটা বলে যে কবন্ধ, এই নিয়ে আজকের ঘটনাটা আমি বলতে চলেছি। এই ঘটনাটা আমার বাবার থেকে শোনা। আমার বাবা শুনেছে তার এক অফিস কলিগের থেকে। তো জেঠুকে আমিও চিনি। জেঠু তরজা গান গাইতো। এখন আর হয়তো গান টান গায়েন না, কিন্তু জেঠু তরজা করতে যেত। আর এই ঘটনাটা যখন বলছি তখন মানে সালটা তো বাবাও আমাকে বলেনি, তিনিও মেনশন করেননি, কিন্তু এইটুকুনি বলে রাখি, ঘটনার কেন্দ্রস্থল হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন। এটাও লক্ষ্মীকান্তপুর স্টেশন। কারণ এই যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে স্টেশনের কাছাকাছি কোনো একটা গ্রামে, মানে সেখান থেকে স্টেশনটা দেখা যায় এরকম। আর যে ঘটনাটা মানে যেটা সময়কাল সেটা অনেক আগেকার। কারণ হচ্ছে এই ঘটনাটা যখন জেঠু বলেছে তখন বলেছে যে তখন লক্ষ্মীকান্তপুর একটা স্টেশন ছিল, এখন তো দুটো হয়েছে, মানে আপ ডাউন দুদিকে গাড়ি আসে। তখন একটাই স্টেশন, লক্ষ্মীকান্তপুর স্টেশন একটাই ছিল। তার মানে অনেক পুরনো দিনের ঘটনা। তা জেঠু এরকম গিয়েছিলেন লক্ষ্মীকান্তপুর স্টেশনের ওখানে তরজা গান করতে। তা বাইরে যদি কোনো শব্দ আসে তো তার জন্যই ক্ষমা প্রার্থী, জানি না শব্দটা আসছে কি না। তো জেঠু গিয়েছিলেন তরজা গান করতে। তো গ্রামের দিকে কি হয়, যদি কোনো বাড়িতে এরকম অনুষ্ঠান হয় তো তরজা গানের পরে আরেকটা অনুষ্ঠান বা আরেকটা প্রোগ্রাম এরকম হতেই থাকে, মানে একটা দল নামে আরেকটা দল ওঠে, এরকমই হয়। তো জেঠুদের স্টেজ ছিল মোটামুটি ধরুন মানে সন্ধে থেকে রাত 11টা এরকম টাইমে স্টেজ ছিল। তা জেঠুরা মোটামুটি পারফর্ম করেছে, তারপরে 11টা 12টার পরে আর একটা অন্য দল উঠেছে। তা যখন অন্য দল উঠেছে তখন জেঠু বাবাকে যেটা গল্প করেছে, জেঠু বাবাকে বলেছে যে ওইখানে আমরা রাত্রে থাকবো, তা সেই হিসাবে আমরা গেছিলাম আমাদের পুরো দলটা। তো জেঠু একটু শুকনো নেশা করেছিলেন, মানে গাঁজা যেটাকে বলে, যেটা একটু খেয়েছিলেন, মানে নেমে স্টেজ ফেজ হয়ে গেছে সব, পাটফাট চুকে গেছে, এখন অন্য দল উঠবে তাই একটু হালকা একটু করেই নি। তো করে নেওয়ার পরে ঘুমও পেয়েছে একটু, জেঠু বলছে আমি একটু ঘুমিয়েও নিয়েছি। ঘুম থেকে উঠেছে, রীতিমতো খাওয়া দাওয়া করতে হবে, তো ওইখানে কি খাওয়া দিচ্ছে, মোটা চালের ভাত আর কুমড়ো আলুর ছেচকি, যেটা এরকম একটা তরকারি আর ভাত। তো জেঠু বলছে ওই নেশা করার পরে প্রচণ্ড হারে খিদে পেয়েছে, আবার আমি গোগ্রাসে অনেক খেয়ে নিয়েছি। তো ভালো, এবার শোয়ার তোড়জোড় করছি আবার, কারণ সারা রাত ওদেরও দরজা হচ্ছে কানের মধ্যে চলছে। এবার ঠিক আছে ঘুমোবো, কিন্তু আমার পটি পেয়েছে, মানে জেঠুর পটি পেয়ে গেছে। পটি পেয়েছে, ওইখানকার কমিটির লোককে জিজ্ঞাসা করেছে যে পটি করতে যাবো কোথায়। তো কমিটির লোকরা বলছে এখানে তো এখন সেরকম কিছু নেই, কারণ একটা ফাঁকা জায়গার মধ্যে হচ্ছে, সেখান থেকে স্টেশনটা কাছে, লক্ষ্মীকান্তপুর স্টেশনটা কাছে। তা সে জেঠুকে বলেছে আপনি তাহলে লাইনে চলে যান, ওখানে গিয়ে পটিটা করে আসুন। এবারে জেঠু বলছে ঠিক আছে তাহলে আমি যাই, বলে জেঠু লাইনের ধারে কর্ম করতে বসেছে। তা মোটামুটি সারছে। তো জেঠু বলছে হঠাৎ করে লাইনের ধারে যে খোয়াগুলো আছে সেখানে যখন হাঁটা চলা করে কেউ, একটা শব্দ হয় না, তা বলছে আমি বসে আছি আর এরকম শব্দ হচ্ছে যে খোয়াগুলো নিয়ে কেউ নাড়াচাড়া করছে বা কেউ উপর দিয়ে হাঁটলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে, যেটা বলে আমার কানে আসছে। দূরে দেখতে পাচ্ছি লক্ষ্মীকান্তপুর স্টেশনটা, লাইট জ্বলছে। তা ট্রেন নেই, কারণ মাঝরাত, অনেকটা রাত, সেই টাইমে হচ্ছে ট্রেন নেই। তা আওয়াজ হচ্ছে এরকম করে। তো জেঠু বলে অনেকক্ষণ ধরে আওয়াজ হওয়ার পরে হঠাৎ করে লক্ষ্য করলাম দূর থেকে, মানে স্টেশনের প্রায় ওদিক থেকেই একটা চার পেয়ে একটা জন্তু আসছে। তো জেঠু বলছে হয়তো কুকুর টুকুর হবে। তা সেই চার পেয়ে জন্তুটা যখন আরেকটু কাছে এসছে তখন জেঠু লক্ষ্য করলো
সেটা একটা মানুষ 4 পায়ে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে আসছে, আর ওই খোয়ার মধ্যে দিয়ে এরকম করে আওয়াজ হচ্ছে। তা জেঠু এইটা দেখার পরে তো উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে তো আমার অবস্থা খারাপ, আর সেই মানুষটা সব কিছুই আছে, শুধু তার মাথাটা নেই। তো জেঠু বলছে এইটা দেখার পরে তো আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, আমি পাশের জঙ্গলে লাফ মেরেছি, গিয়ে পড়েছি একটা কাদার মধ্যে, একটা কাদা পাতা ছিল সেখানে পড়েছি, মানে কাটা ফাটা ঝোপঝাড় পেরিয়ে অনেক ঘুরে ঘুরে সেই তরজার আসরে গিয়ে পৌঁছেছে। এই কমিটির লোকরা বলছে যে আপনার এই অবস্থা কী করে হয়েছে? তা জেঠু বলছে যে আগে আমি একটু মানে পরিষ্কার করতে হবে তো, যেহেতু নোংরা লেগে আছে, আমি আগে একটু পরিষ্কার হব, তারপরে বলছি সব কথা। তো তারা বলছে ঠিক আছে যান, ওখানে পুকুর আছে, পুকুরে চলে যান, গিয়ে আপনি সব ধুয়ে টুয়ে আসুন। তা বলছে না আমি একা যাব না, আমার সাথে যেতে হবে। তা একজনকে পাঠিয়েছি জেঠুর সাথে, সে গেছে। জেঠু বলছে আমি একা পুকুরে নামো না, আমার সাথে তুমি পুকুরেও নামো, আমি যেতে, আমার এত সাহস নেই। বলে কী হয়েছে কি? তাকে পুকুরে নামিয়েছে, পুকুরে নামানো অবস্থায় জেঠু সব পরিষ্কার টরিষ্কার করেছে, করার পরে বলছে আমার সাথে এই 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 জিনিস হয়েছে। তো জানি না এটাকে কি বলবো, অনেকে যদি শুনে বলতে পারে যে হয়তো গাঁজার নেশা, আমি সেটা বলতে পারছি না, কারণ আমি সামনে ছিলাম না। সে তার অভিজ্ঞতা শেয়ার করেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আরেকটা কথা বলে রাখি, যদি আপনারা চান যে আপনাদের এরকম অভিজ্ঞতা আমি আমার ফেসবুক পেজে বা এখানে বলি, আমি ফেসবুকে আপলোড করি আর ইউটিউবেও আপলোড করি, তো আমাকে পার্সোনালি মেসেঞ্জারে মেসেজ করে পাঠাতে পারেন ঘটনাটা, আমি আপনাদের ঘটনাও এখানে শেয়ার করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।